আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে ভিডিওতে দেখাবো যে এই ধরনের ইসলামিক যে স্ট্যাটাস ভিডিওগুলো কীভাবে এডিটিং করবেন এবং ক্লিপগুলো কোথায় পাবেন। তো এর জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে এই ভিডিওতে দেখাবো যে এই সকল ধরনের ইসলামিক যে স্ট্যাটাস ভিডিওগুলো কীভাবে এডিটিং করবেন। তো এইগুলো এডিটিং করার জন্য সর্বপ্রথম আমাদের প্রয়োজন হবে একটি কপিরাইট ফ্রি ভিডিও ক্লিপ, যেটা ব্যাকগ্রাউন্ড ভিডিও ক্লিপ থাকবে, কোনো রকম ওয়াটারমার্ক থাকবে না, ফ্রিতে আমরা ডাউনলোড করতে পারবো। তো এই জন্য অবশ্যই আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি কন্ট্রোল করতে হবে। তো ক্লিপ কালেক্ট করার জন্য আমরা সর্বপ্রথম একটি অ্যাপস ডাউনলোড দেবো। এটা অনেকেরই ফোনে হয়তো বা নাও থাকতে পারে। আমরা সার্চ অপশনে চলে যাবো, যাওয়ার পর এখান থেকে আমরা সার্চ অপশনে অর্থাৎ প্লে স্টোরে সার্চ অপশনে আসবো, আসার পর এখানে লিখবো ক্যানভা। ওকে, জাস্ট ক্যানভা লিখে সার্চ করলে আমাদের সামনে 10 থেকে 13 MBর মতো একটি সাইজের অ্যাপ্লিকেশন। আপনি ক্যানভা অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করবেন। ওকে, ডাউনলোড করে দেন ইনস্টল করে ওপেন করবেন। ওকে, আমরা সরাসরি ওপেন করতেছি, যেহেতু আমাদের পূর্বে এটাকে ইনস্টল করা ছিল। এবং এইখানে আপনার প্রয়োজন হবে একটি জিমেল দিয়ে জাস্ট কানেক্ট করা। এখানে তেমন কোনো কাজ বা ঝামেলা নেই, জাস্ট আপনি ক্যানভা অ্যাপ্লিকেশনটিকে ওপেন করার পর একটি জিমেল দিয়ে কানেক্ট করবেন, তাহলে হয়ে যাবে। দেন এইখান থেকে আপনি এখানে কানেক্ট করার পর আপনার ইন্টারফেসটা ঠিক এইরকম থাকবে। দেন এখানে কিছু করার দরকার নেই, আপনি সরাসরি এই যে উপরে যে টুলসগুলো দেখতে পাচ্ছেন, এখানে সোশ্যাল মিডিয়ার আমি একটা অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট এইখানে ক্লিক করবেন। ওকে, এখানে ক্লিক করলে আপনার সামনে আরও বিভিন্ন সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম চলে আসবে। এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন ইনস্টাগ্রাম রিলস বা ইউটিউব থাম্বনেল, ইউটিউব ইন্ট্রো, সোশ্যাল মিডিয়া, ইউটিউব ব্যানার। ওকে, এর ভিতর থেকে টিকটক আছে বা বিভিন্ন প্ল্যাটফর্মের নাম আছে। ওকে, তো আমরা এখান থেকে টিকটক ভিডিও, যেটা আপনি চাইলে ইউটিউব ভিডিও সিলেক্ট করতে পারেন। আমরা এইটাকে সিলেক্ট করেছি। সিলেক্ট করার পর জাস্ট ডিজাইন হচ্ছে। ওকে, এইখান থেকে আপনি দেখতে পাচ্ছেন আমাদের রেশিও ডিজাইন হচ্ছে, যতটুকু প্রয়োজন হবে জাস্ট ডিজাইনে অটোমেটিক্যালি আপনার পরবর্তী স্টেপে চলে যাবে। ওকে, যাওয়ার পর এইরকম ইন্টারফেস আসবে। দেন এইখান থেকে নিচে ডিজাইনের পর যে এলিমেন্টস অপশন আছে, জাস্ট এইখানে ক্লিক করবো, নিচে এলিমেন্টস অপশনে, এবং এইখান থেকে সার্চ এলিমেন্টস যে অপশনটি আছে, জাস্ট সার্চ অপশনে ক্লিক করবো। দেন টেক্সট বক্সটা ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনি সার্চ করবেন ইসলামিক, জাস্ট ইসলামিক লিখবেন। ওকে, আর তেমন কিছু দেখার দরকার নেই, আপনি চাইলে ইসলামিক ভিডিও লিখতে পারি, এখানে সাজেস্ট অলরেডি চলে আসবে। ওকে, জাস্ট আমরা ইসলামিক লিখে সার্চ করবো। ওকে, ইসলামিক ব্যাকগ্রাউন্ড ভিডিও বিভিন্ন সার্চে চলে আসবে, আপনি যে কোনো একটা লিখে সার্চ করবেন এবং এইখানে দেখবেন যে নিচে অসংখ্য ভিডিও চলে আসবে। ওকে, এখানে ক্যাটাগরি আছে ফটোস এবং ভিডিওস। আমরা সিওলে ক্লিক করব। সিওলে ক্লিক করলে এখানে দেখতে পারবো আমরা অসংখ্য ভিডিওস। ওকে, এর ভিতরে এখানে দেখতে পারবেন আমরা যেহেতু ফ্রিতে ইউজ করতেছি, সেক্ষেত্রে আমরা ফ্রি ভিডিওগুলো এখান থেকে নিব। এখানে অনেক প্রো ভিডিও আছে, আপনি আপনার রেশিও অনুযায়ী এখান থেকে নিতে পারবেন অথবা পরে জুম করে নিতে পারবেন। তো এখান থেকে যেমন এই যে এটা কোনো প্রো লেখা নেই, অর্থাৎ এটা ফ্রি। ওকে, আমরা জাস্ট এইটাতে ক্লিক করবো। আপনি আপনার মতো করে চাইলে অসংখ্য ভিডিও নিতে পারবেন এবং এইটাকে এই যে রেশিও অনুযায়ী আমরা এটাকে ফুল স্ক্রিন করে নিতে পারবো। এখানে জাস্ট ট্যাপ করে ধরে আমরা এটাকে যতটুকু প্রয়োজন হয় আমরা এই রেশিও অনুযায়ী, অর্থাৎ এইখানে আপনি কাট পেস্ট করে নিতে পারবেন এটাকে। ওকে, দেখতে পাচ্ছেন আমরা আমাদের মতো করে ফুল স্ক্রিন করে নিলাম, যাতে 6:9 যে অর্থাৎ টিকটক বা লাইকের যে প্ল্যাটফর্মটা ইউটিউব শর্টসের ক্ষেত্রে জাস্ট ওইরকম যাতে পারফেক্ট প্ল্যাটফর্ম হয়। আপনি দেখতে পাচ্ছেন আমাদের রেশিওটা সিলেক্ট হয়ে গেছে। এবার আপনি চাইলে এটাকে প্লে করে দেখতে পারেন। ওকে, তো আমরা ঠিক যেরকমটা ছিল আপনি এটাকে প্লে করে দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন এখন আপনি এখানে অসংখ্য ব্যাকগ্রাউন্ড ভিডিও আছে, আপনি চাইলে আপনার মতো করে নিতে পারেন। এখানে দেখতে এটা জাস্ট মোশন ভিডিও একটা। ওকে, তো আমরা এই ক্লিপটাকে ডাউনলোড করবো এখান থেকে। এই জন্য যে আপার এখানে দেখতে পাচ্ছেন এইখানে ক্লিক করবেন এবং নিচে ডাউনলোড অপশন নামে দেখতে পাচ্ছেন এইখানে ক্লিক করবেন। ওকে, এখানে ক্লিক করবো সেভ অ্যাস। এখান থেকে আমাদের ডাউনলোড অপশনটি এনেবল হয়ে যাবে। জাস্ট ডাউনলোড অপশনে ক্লিক করবো এবং এখানে লোড নিবে। ওকে, এই যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে লোড নিচ্ছে, জাস্ট আপনার 8 থেকে 10 সেকেন্ড মতো ওয়েট করতে হতে পারে। ওকে, তো পেজটি লোড নেওয়া হয়ে গেলে আপনার সামনে এইরকম ইন্টারফেস আসবে। দেন এইখান থেকে আপনাকে ভিডিওটি যে কোনো একটা জায়গায় শেয়ার করতে হবে, ফেসবুক বা ইমেল অথবা টেলিগ্রাম। ওকে, টেলিগ্রামে সব থেকে বেস্ট হয়। আপনি টেলিগ্রামে ক্লিক করে জাস্ট আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টে ভিডিওটিকে শেয়ার করে নেবেন। দেন টেলিগ্রাম থেকে আপনার ভিডিওটিকে সেভ করে নেবেন। ওকে, আমরা ব্যাকগ্রাউন্ড ভিডিওটি মূলত হচ্ছে আমরা ফাইলে সেভ করে নিয়েছি। আপনাদের যদি দেখেন এখান থেকে ফাইল ম্যানেজারে চলে যাবে এবং আমরা আমাদের ভিডিওটিকে যদি ওপেন করি, এখানে দেখতে পাচ্ছেন মূলত আমাদের ভিডিওটি। ওকে, তো এইভাবে আপনি খুব সহজে কিন্তু ভিডিওটি আপনার ফাইলে সেভ করে নিতে পারবেন। তো এখন আমরা যে কাজটি করব, এখন আমরা আমাদের ফোন থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব এবং ওপেন করার পর এখান থেকে আমরা সরাসরি সার্চ অপশনে টেমপ্লেট অপশনে চলে যাবো। আমরা এডিটিং সেকশনে যাব না, আমরা এখান থেকে টেমপ্লেট অপশনে চলে যাবো। মেবি নেটওয়ার্ক কানেকশন প্রবলেম। ওকে, তো টেমপ্লেটগুলো ওপেন হয়ে যাওয়ার পর আপনার সামনে অনেক ধরনের সাজেস্টেড টেমপ্লেট চলে আসবে। এর ভিতর থেকে আপনি এখান থেকে যে সার্চ অপশনে দেখতে পাচ্ছেন এখানে সার্চ করতে পারেন ইসলামিক ওয়াচ।
ওকে, বাংলা বা যেটা খুশি সেটা লিখতে পারেন। এখানে আমি রাইট সাইডে চলে যাব, মেবি নেটওয়ার্ক সমস্যা থাকার কারণে এরকম হচ্ছে। ওকে, এইখান থেকে আমরা একটি টেমপ্লেট নিয়ে নিব। ওকে, তো এখান থেকে আমরা টেমপ্লেটের উপরে ক্লিক করব। তো টেমপ্লেটটি মূলত প্লেইং হচ্ছে, তো আমরা এখান থেকে সরাসরি ইউজ টেমপ্লেটে ক্লিক করব। দেন অ্যালাউ অপশন, পারমিশনগুলোকে অ্যালাউ করে দিব এবং এইখান থেকে আমরা যে ভিডিওটিকে ডাউনলোড করলাম জাস্ট ওই ভিডিওটিকে সিলেক্ট করব। সিলেক্ট করে এখান থেকে প্রিভিউ অপশনে ক্লিক করব এবং লোডিং ইফেক্ট জাস্ট কিছুক্ষণ ওয়েট করতে হবে। এর ভিতরে কিন্তু আমাদের ভিডিওর পিভিটি এখানে শুরু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমরা যদি মিউজিক দিই তাহলে এখানে শুনতে পারবো। ওকে, দেখতে পাচ্ছেন এখন জাস্ট আমরা ভিডিওটিকে এক্সপোর্ট করতে চাইলে জাস্ট এক্সপোর্ট অপশনে ক্লিক করব এবং এইখান থেকে সেভ অ্যান্ড শেয়ার যে অপশনটি এবং সেভ টু ডিভাইস উইদাউট ওয়াটারমার্ক, এখান থেকে আপনি যেটা করছেন জাস্ট এক্সপোর্ট করতে পারেন, করলে কিন্তু আমাদের ভিডিওটি লোডিং নিয়ে সেভ হয়ে যাবে। তো এই ছিল আজকের এডিটিং টিউটোরিয়াল। আর এই সকল ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।